আজকের প্রথম খবরটা হলো পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফিরছে পাশ ফেল। বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ফিরছে পাশ ফেল বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ফিরতে চলেছে পাশ ফেল। সোমবার এই মর্মে সরকারি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। বিজ্ঞপ্তি অনুসারে প্রত্যেক পড়ুয়াকে ক্লাস 5 এবং ক্লাস 8-এর পরীক্ষায় পাশ করতেই হবে। 2019 সালে কেন্দ্র শিক্ষার অধিকার আইনে বদল আনা হয়েছিল। সেই আইন অনুযায়ী বলা হয়েছিল দেশের সব প্রান্তে পড়ুয়াদের বুনিয়াদী শিক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে কাউকে ফেল করানো হবে না। 5 বছর পর ফের এই আইনে বদল আনা হলো। এদিন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, কেন্দ্রের নয়া পাশ ফেল নীতি কার্যকর হতে চলেছে কেন্দ্রীয় বোর্ডের নিয়ন্ত্রণাধীন দেশের 3000-এরও বেশি স্কুলে। এই তালিকায় রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং সৈনিক স্কুলগুলিও। তবে পাশ ফেল নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হলেও কোনো অপড়ুয়াকে বিতাড়িত করা হবে না স্কুল থেকে। তারা যাতে দ্বিতীয়বারের পরীক্ষা কৃতকার্য হতে পারে সেই ব্যাপারে সাহায্য করবেন শ্রেণী শিক্ষকেরা। এবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই প্রস্তাব কেন্দ্রীয় সরকারি স্কুলগুলিতে বলবৎ হবে। তবে রাজ্য সরকারি স্কুলগুলি এই প্রস্তাব কার্যকর করবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আজকের পরবর্তী খবরটি হলো সিবিআই পরিচয় দিয়ে ব্যবসায়ীর ঘরে ডাকাতি দলাইয়ে। সিবিআই পরিচয় দিয়ে লুটে নিল নগদ অর্থ, সোনা গয়না ডাকাত দলে। দুঃসাহসিক ডাকাতি কাণ্ডটি ঘটেছে রবিবার শেষ রাতে দলাই থানা এলাকার ইসলামাবাদ গ্রামে। সিবিআই পরিচয়ে ইসলামাবাদের বাসিন্দা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আবুল হোসেন মজুমদারের বাড়িতে ঢুকে বন্দুকের নলের মুখে ব্যবসায়ীকে জিম্মি করে ডাকাত দল লুটে নিয়েছে নগদ কয়েক লক্ষ টাকা সহ সোনা গয়না। আবুল জানিয়েছেন, প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে এসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। রাত 2টার কাছাকাছি সময়ে বাড়ির মূল গেটের তালা ভেঙে ডাকাত দল বাড়িতে প্রবেশ করে সিবিআই পরিচয় দিয়ে ঘুম থেকে তুলে বন্দুকের নালের মুখে তাকে জিম্মি করে এনে 15 থেকে 20 জনের ডাকাত দল একে একে গৃহের সবগুলো দরজা ভেঙে গৃহে প্রবেশ করে বাকি সদস্যদের বন্দুক ও অন্যান্য অস্ত্র দেখিয়ে সোনাদানা, টাকা পয়সা সব দিয়ে দিতে বলে, অন্যথায় সবাইকে মেরে ফেলার হুমকি দেয় ডাকাত দল। বয়ে ডাকাতদের হাতে চাবি তুলে দেন আবুলের স্ত্রী সরলা বেগম মজুমদার। ডাকাত দল আলমারি থেকে নগদ কয়েক লক্ষ টাকা সহ সোনা গয়না লুটে যাওয়ার সময় ব্যবসায়ীর গাড়িটিও সঙ্গে নিয়ে পালিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর আবুল তার প্রতিবেশী লোকজনদের ডেকে তুলে বিষয়টি অবগত করান। প্রতিবেশীরা বাড়ি থেকে 500 মিটার দূরত্বে আবুলের ব্যক্তিগত স্করপিও এন গাড়িটি দেখতে পান। ডাকাত দল চাবি সমেত গাড়িটি সেখানে রেখে পালিয়ে যায়। এর মধ্যে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার খবরে রাতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। আজকের পরবর্তী খবরটি হলো মেহেরপুর ডাম্পিং গ্রাউন্ডে কার্যকরী পদক্ষেপের উপর জোর দীপায়নের। বিধায়ক দীপায়ন চক্রবর্তী সোমবার মেহেরপুরের পৌরসভা ট্রেচিং ও ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করেন। স্থানটির অবস্থা এবং এর পরিবেশ ও স্থানীয় বাসিন্দাদের উপর প্রভাব পর্যালোচনা করতে তিনি এই পরিদর্শন করেন। শহরের বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে তার প্রতিশ্রুতির বিষয়টি এই সফরের মাধ্যমে উঠে এসেছে। পরিদর্শনের সময় বিধায়ক ডাম্পিং গ্রাউন্ডের বর্তমান অবস্থার প্রতি উদ্বেগ প্রকাশ করেন এবং শহরের দীর্ঘদিনের বর্জ্য নিষ্পত্তির সমস্যাগুলি সমাধানে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বর্জ্যের নিয়ন্ত্রিত নয় এমন নিষ্পত্তির কারণে সৃষ্ট স্বাস্থ্য ও পরিবেশগত বিপদের কথা স্বীকার করেন। এই সমস্যা দীর্ঘদিন ধরেই একটি উদ্বেগের বিষয়। কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর এর ক্ষতিকর প্রভাব হ্রাস করতে সক্রিয় পদক্ষেপ নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় বলেন দীপায়ন চক্রবর্তী। আজকের পরবর্তী খবরটি হলো শিলচরে সড়ক ও গার্ডওয়াল নির্মাণ কাজের ফলক উন্মোচন কৌশিক ও দীপায়নের। শিলচর শহরে 2টি সড়ক ও গার্ডওয়াল নির্মাণ কাজের শিলান্যাস করলেন মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সোমবার তারা কাজের ফলক উন্মোচন করেন। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, বরাকের উন্নয়নকে এগিয়ে নিতে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। মুখ্যমন্ত্রীর পক্ষীপথ নির্মাণ যোজনার অধীনে অম্বিকাপট্টি এলাকার রাস্তা ও নালার উপর নির্মিত
নির্মিত হতে যাওয়া গার্ডওয়ালের জন্য 4,18,82,000 টাকা বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে শিলচর শ্মশান রোডের সড়ক ও গার্ডওয়াল নির্মাণ কাজের জন্য 3,55,57,000 টাকা অনুমোদন করেছে রাজ্য সরকার। লোক নির্মাণ বিভাগের তত্ত্বাবধানে নির্মিত হতে যাওয়া এই দুটির কাজ সম্পন্ন হলে বৃহত্তর এলাকার জনগণ উপকৃত হবে বলে জানিয়েছেন তারা। আজকের পরবর্তী খবরটি হলো সুস্থ সমাজ গঠনে যুব সমাজের সক্রিয় ভূমিকা জরুরি, বললেন কৃপানাথ মাল্লা এবং মিশন রঞ্জন দাস। দেশের ১০০তম স্বাধীনতা দিবস উদযাপন করার আগে ভারতকে প্রতিটি ক্ষেত্রে আরও কঠোর পরিশ্রম করতে হবে। এক্ষেত্রে বর্তমান যুব সমাজকে গঠনমূলক কাজে আরও জড়িত থেকে ভারতবর্ষকে শ্রেষ্ঠত্বে পৌঁছাতে হবে। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃতকালের পঞ্চপ্রণ নিতে যেভাবে সবাইকে অনুপ্রাণিত করেছেন, এক্ষেত্রে যুব সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানালেন রাজ্যসভার সদস্য মিশন রঞ্জন দাস ও লোকসভার সদস্য কৃপানাথ মাল্লা। রবিবার নেহরু যুব কেন্দ্রের হাইলাকান্দি জেলার যুব উৎসবে 2 সাংসদ উপস্থিত থেকে নব প্রজন্মকে দেশ গঠনে যুব সমাজকে অনুপ্রাণিত করেন। নেহরু যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর মেহবুব আলম লস্কর উভয় সাংসদকে সংবর্ধনা জানান। হাইলাকান্দি হরিকিশোর হাই স্কুলে সকালবেলা প্রদীপ প্রজ্বলন করে যুব উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন বিদ্যালয় সমূহের পরিদর্শক তাপস দত্ত। আজকের পরবর্তী খবরটি হলো জার্মানিতে বড়দিনের বাজারে গাড়ি হামলায় আহত 7 ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির। বড়দিন উপলক্ষে জমজমাট বাজার বসেছিল জার্মানির ম্যাগডেবার্গ শহরে। সেই সময় টাসা বীরের মধ্যে তীব্র গতিতে ধেয়ে আসে একটি গাড়ি। গাড়িটির ধাক্কায় অনেকে ছিটকে পড়েন, গাড়ির চাকায় পিষে যান অনেকে। এই মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 5 জনের, আহত হয়েছেন 200 জনেরও বেশি। আহতদের মধ্যে 7 জন ভারতীয় রয়েছেন বলে জানা গিয়েছে। জার্মানিতে এই হামলার কড়া নিন্দা করা হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে। জার্মানিতে এই হামলায় যে 7 জন ভারতীয় আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস, এমনটাই জানিয়েছে বিদেশ মন্ত্রক। সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে। হামলায় আহত 7 ভারতীয়দের মধ্যে 3 জনকেই ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো ট্রুডোকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে সমস্ত শক্তি প্রয়োগ করব, বললেন জগমিত। 2025 সালের অক্টোবরে কানাডায় পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা, কিন্তু তার আগে ক্ষমতা হারাতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর কারণ ট্রুডোর গুরুত্বপূর্ণ মিত্র এবং নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জগমিত সিং রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে ট্রুডো সম্পূর্ণ ব্যর্থ। তার আর ক্ষমতায় থাকার কোনো যুক্তি নেই। তিনি তার সমস্ত শক্তি প্রয়োগ করবেন প্রধানমন্ত্রীর পদ থেকে ট্রুডোকে সরাতে। ইতিমধ্যে ট্রুডোর সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনারও হুঁশিয়ারি দিয়েছেন এনডিপির নেতা জগমিত। তিনি বলেছেন, যে কেউ লিবারেল পার্টির নেতৃত্ব দিন না কেন, এই সরকারের সময় শেষ। এক্স পোস্টে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রীর যা সবচেয়ে বড় দায়িত্ব, ট্রুডো সেই দায়িত্ব পালনে ব্যর্থ। তিনি সাধারণ জনতার জন্য কিছু করেননি। তিনি যা কিছু করেছেন ধনীদের মুখের দিকে চেয়ে। আগামী বছরের 27 জানুয়ারি কানাডার পার্লামেন্ট বসছে। সেই সময়ে এই অনাস্থা প্রস্তাব পেশ হতে পারে বলে মনে করা হচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো এনকাউন্টারে হত 3 খালিস্তানি জঙ্গি। ফের এনকাউন্টার উত্তরপ্রদেশে, হত 3 খালিস্তানি জঙ্গি। জানা গিয়েছে তারা পাঞ্জাব পুলিশের খাতায় ওয়ান্টেড তালিকায় ছিলেন। সোমবার পুলিশের সঙ্গে এনকাউন্টারে পিলবিটে তাদের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতরা হলো গুরবিন্দর সিং, বীরেন্দর সিং এবং জশনপ্রীত সিং। নিষিদ্ধ গোষ্ঠী খালিস্তান কমান্ডো ফোর্সের সদস্য তারা। 3 জনই পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা। তাদের কাছ থেকে 2টি AK-47 রাইফেল সহ একাধিক পিস্তল উদ্ধার করা হয়েছে। পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ পুলিশের তরফে জঙ্গিদের খুঁজে যৌথ অভিযান চালানো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে যৌথ টিম সেখানে পৌঁছায়। পুলিশের দাবি, তাদের দেখে 3 জন গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশও। গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানে তাদের মৃত্যু হয়। কয়েক সপ্তাহ ধরে পাঞ্জাব পুলিশের একাধিক ঘাঁটিতে বারবার হামলা হয়েছে। গত বুধবার গুরুদাসপুরে একটি পরিত্যক্ত পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটে। গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়। কারো আঘাত না লাগলেও ক্ষতিগ্রস্ত হয় পুলিশ ফাঁড়ি। পরে নিষিদ্ধ খালিস্তানি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করে। খালিস্তানি জঙ্গিদের খুঁজছিল পুলিশ, সেই মতো এদিন অভিযান চালানো হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।